তাহলে আমি যেটা বলতে চলেছি শুনুন, যে কথা বলছে এটা মৃত্যুর পরে মানুষের গতি কি হয়। অনেকে বলে মানুষটা মরে গেল, সাধ্য শান্তি তার হয়ে গেল, ব্যাস মানুষটা মুক্তি পেয়ে গেল। অত সোজা নয়। ওই যে নাভি কুণ্ডটা রয়ে গেল, ওটাকে নিয়ে কি করে? কেউ গঙ্গার মাটিতে বা কেউ পুকুরের মাটিতে ওটাকে পুঁতে দেয়, তাই তো? তারপরে কারো 12 দিন কারো 15 দিনে ঘাট সাধ্য হয়ে যায়। ব্যাস আমরা বলি মানুষটার ঘাট সাধ্য হয়ে গেল, লোকজন খাওয়ানো হয়ে গেল, মানুষটা মুক্তি পেয়ে গেল। না, পুকুরে যেটা আপনার পোতা আছে ওটার কি হলো? তাহলে আপনি গেলেন কোথায়? আপনি তো আছেন এখন। মরে যে আপনি ছাই হয়েছেন তাও তো নয়, আপনাকে নিয়ে এসে গঙ্গার মাটি পুকুর মাটিতে পুঁতে রেখেছে। আপনার সাধ্য শান্তি হয়ে গেল, তবু আপনি আছেন। এই দেখুন, এবার ওই নাভি কুণ্ডটাকে নিয়ে যায় কারা? যমের দূত। যম লোক বলে একটা জায়গা আছে, যে জায়গায় মানুষের পাপ পুণ্যের বিচার করা হয়। তুমি যে মানুষ হয়েছ, তুমি কর্তা ভগবানকে ডেকেছ, আর কর্তা তুমি তাচ্ছিল্য করেছ। এই পাপ পুণ্যের হিসেব হয় যম লোকে। তাহলে আপনাকে যমের দূত এসে যম লোকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাকে আবার মানুষ করবে। এই যে নাভিকুণ্ডটা, ও থেকে আবার আপনি মানুষ হবেন। যেমন দেখতে আপনি তেমন হয়ে যাবেন। এবার আপনাকে খাতা দিয়ে দেবে, আপনি কি করেছেন কি না করেছেন এবার আপনি নিজের চোখে দেখবেন। আপনি যদি ভালো কাজ করেন, যমরাজ আপনাকে ভালো জায়গায় পাঠাবে। আর আপনি যদি খারাপ কাজ করেন, আপনাকে আবার খারাপ স্থানে পাঠিয়ে দেবে। এবার ভালো কাজ করলে আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন, যেখানে 33 কোটি দেবদেবী আছে, তাদের পাশে গিয়ে আপনি বাস করবেন ভালো কাজের জন্য। আর খারাপ কাজ করলে কি হবে? আপনাকে নরকে পাঠাবে। নরকে নিয়ে গিয়ে আপনার উপর অত্যাচার করবে। আপনি যা যা করেছেন সেই অনুযায়ী আপনাকে শাস্তি পেতে হবে। এই হাত দিয়ে যদি মাকে ঘর থেকে বার করে দাও, নরকে নিয়ে গিয়ে তোমার দুটো হাত কেটে রাখবে। সেই কাটা অবস্থায় তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি যদি বাবার পেটে লাথি মারো, তোমার দুটো পা কেটে নেবে, নিয়ে ওই অবস্থায় তোমাকে বেঁচে থাকতে হবে। এই হচ্ছে শাস্তি। তুমি যত মর্তের মাটিতে নেশা করবে, গ্লাস গ্লাস যত মদ্যপান করবে, ও স্বর্গে নিয়ে ওই নরকে নিয়ে গিয়ে তোমাকে মদ দেবে না, গরম তেল খাওয়ানো হবে। তুমি যদি বলো গরম তেল কি খাওয়ার জিনিস, তখন ওরা বলবে যেটা খাওয়ার জিনিস নয় সেটা তাহলে খেলি কেন? তাহলে ওটা খাওয়ার জিনিস নয় তবু খেয়েছিস, তাহলে এটা খাওয়ার জিনিস নয় তবু তোকে খেতে হবে। বুঝেছেন? এই হচ্ছে। তাহলে আপনি নরকে থাকবেন, আপনার উপরে এইভাবে অত্যাচার হবে। আপনি এবার নরক থেকে উদ্ধার হবেন কি করে? উদ্ধার করার জন্য ভারত ভূমিতে একটি তীর্থস্থান আছে, যে তীর্থে মানুষ যায়, ঘুরতে যায় না, মৃত মানুষের পিণ্ডদান করতে যায়। সেটা কোন তীর্থ? সেটা হচ্ছে সর্বতীর্থের মহাতীর্থ। হরে কৃষ্ণ। ওই চন্দন দেয়াটা একটু বন্ধ রাখো, আবার পরে দেবে। ওটা এখন বন্ধ থাক, আবার পরে দেবে। জয় নিতাই। তাহলে মৃত মানুষের পিণ্ডদান করতে গয়া তীর্থে যায়। আচ্ছা, গয়া তীর্থে যে পিণ্ডদান করছে, পিণ্ডটা কি? ওটাই হচ্ছে পাপ। ওটা হচ্ছে পাপ। আপনি আপনার যারা মারা গেছে তারা যে পাপ কর্ম করে যে মূল্য, সেই যে পাপের ফল, সেই যে পাপ, সেটা আপনি গয়াকে দিচ্ছেন। বাবা, আমার পরিবারের মানুষ অনেক পাপ করে মরেছে, তাই আমার পরিবারের মানুষকে তুই মুক্তি দে। আর যত পাপ করেছে এই পাপ তুই সব গ্রহণ কর, আমার পরিবারের মানুষকে নরক থেকে তুই উদ্ধার কর। তাহলে গয়া কি করছে?
এই কলিযুগের মানুষের পাপ সে গ্রহণ করছে। তোমাকে টাকা দিলে তুমি নিয়ে নেবে। কেউ যদি বলে আমি অনেক পাপ করেছি, আমার পাপ তুই নে, কেউ নেবে? পাপ কেউ নেবে না। কিন্তু ওই তীর্থ, গয়া তীর্থ, ওই গয়া কলির মানুষের সে পাপ গ্রহণ করে যাচ্ছে। তদ্রূপ আপনিও মরবেন, নরকে যাব। এবার নরকে যাওয়ার পরে আমাদেরও বিচার হবে। এবার আমাদের পরিবারের মানুষ যদি গয়া তীর্থে গিয়ে পিণ্ডদান করে তবেই আমরা নরক থেকে উদ্ধার হব, নইলে আমরা উদ্ধার হব না। যতই সাধ্য শান্তি যাই করো, পিণ্ডদান না করলে আমরা উদ্ধার হব না। তাহলে অনেকে পিণ্ডদান তো করতে যায়নি, তাহলে তারা কি উদ্ধার হয়নি? তারাও উদ্ধার হয়েছে। কি করে হয়েছে সেইগুলি আজকে আপনারা জানবেন। তাই আজকে আমরা সেই লীলা শুনব যেটা আপনার মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ লাভ করবেন। কিসের দ্বারায়? এই গয়া তীর্থের দ্বারায়। তাই আসুন আজ আমরা সেই লীলা আস্বাদন করি, যে লীলা হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থের কথা। ঠিক আছে? আজকে আমরা এই লীলাই শুনতে থাকি। তবে সবাই মিলে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। আচ্ছা, জন্ম থেকে আপনারা শুনতে থাকুন, জন্ম থেকে শুনতে থাকুন। গয়া বলে একটি ছেলে ছিল। গয়ার বাবার নাম ছিল দৈত্য ত্রিপুরাসুর। দৈত্য আর দেবতা, দেবতাদের আমরা পুজো করি, দৈত্যদের আমরা পুজো করি না। তো দৈত্য পৃথিবীতে সর্বপ্রথম কে এলো? দু ভাই, এক হলো হিরণ্যাক্ষ, দুই হলো হিরণ্যকশিপুর। কি? এরা হলো দৈত্য। এবার এদের বংশধর হাজার হাজার হয়ে গেল দৈত্য। প্রথম দুজন এলো, কি? তারা বিয়ে করলো। বিয়ের পরে তাদের বউদের 10টা করে ছেলে হলো। ভাবুন বাড়ছে কি করে? 10টা করে ছেলে হলো। আবার ওই 10টা ছেলে বিয়ে করলো, আবার তাদের বউয়ের আবার 10 জন করে হলো। তাহলে কিভাবে বাড়ছে? এইভাবে একটা দৈত্য সমাজ হয়ে গেল। আর সেই দৈত্য সমাজ যখন হলো, তাদের একটাই কাজ হলো কি না, দেবতাদের সঙ্গে মারপিট করে ওদের জায়গা জমি সব কেড়ে নিয়ে আমরা গিয়ে স্বর্গে বাস করব। এটাই হলো দৈত্যদের কাজ। তা আজকে স্বর্গে যুদ্ধ করতে চলেছে কে? দৈত্যরাজ ত্রিপুরাসুর, মানে গয়ার বাবা। কিন্তু গয়ার তখনও জন্ম হয়নি। তখন গয়ার মায়ের নাম হলো প্রভাবতী। প্রভাবতীর গর্ভে তখন 5 মাসের সন্তান। ঠিক সেই সময় স্বামী যাচ্ছে স্বর্গে যুদ্ধ করতে। আচ্ছা বলুন তো, যার গর্ভে 5 মাসের সন্তান, তার স্বামী যদি যুদ্ধ করতে যায়, তাহলে আপনারা আটকে রাখবেন না তাকে? আপনাদের স্বামী যদি এই কাজ করতে যেত, তাহলে আপনারা তো বলতেন, ওগো এই মুহূর্তে তুমি যুদ্ধ করতে যাচ্ছ কেন? আমার গর্ভে সন্তান আছে। আরে পরে যুদ্ধ করতে যাবে, আগে ছেলের মুখ দেখো, নামকরণ করো, তারপরে যুদ্ধ করতে যাবে। কিন্তু বলুন তো, কারো ভাগ্যে স্বামী, কারো ভাগ্যে আসামি। কেউ স্ত্রীর কথা শুনে চলে, আবার কেউ স্ত্রীর দিকে ঘুরেও তাকায়। তদ্রূপ ত্রিপুরাসুর, সে কি? সে বুঝবে কেন? আমার বাপ কাকারা যুদ্ধ করেছে, আর তোর কথা শুনে আমি ঘরে বসে থাকবো? গর্বে তুই ছেলে ধরেছিস, ওটা তোর ব্যাপার। ছেলে মরবে কি বাঁচবে সেসব দেখতে গেলে হবে না। আমি যুদ্ধ করতে যাচ্ছি। 1000 বার বোঝালো, কিন্তু বুঝলো না। কথায় বলে, যে বোঝে এক কথাতেই বোঝে, আর যে বোঝে না 1000 বার বোঝালেও সে। বলিয়ে রাধা মাধবে কে? এই চ চ। আজকে স্বর্গে দেবতাদের একদিন কি আমাদের একদিন। চলে গেল ত্রিপুরাসুর স্বর্গে যুদ্ধ করতে। আর গিয়ে এমন তাণ্ডব শুরু করলো, এমন অত্যাচার শুরু করলো, স্বর্গের 33 কোটি দেবদেবী
একদম বিপদে পড়ে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো এক জলের ধারে। জলের ধারে কেন? কারণ জলের মাঝখানে যিনি আছেন তিনিই বিপদ হতে উদ্ধার করতে পারে। তাহলে জলের মাঝখানে কে আছে? আপনারা ছবিতে দেখেছেন, সাপের ওপরে একজন শুয়ে আছে, যার 4 হাত, আর একটা মেয়ে ছেলে চরণ সেবা করছে। কে? তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। ঠিক আছে? এবার 33 কোটি দেবদেবীগণ ওই বিপদে পড়ে ক্ষীরোদ সাগরের তীরে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো সেই বিপদ ভঞ্জন মধুসূদনকে। কে? প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি। জাগো 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 গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিজন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি। জাগো 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 গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন আমাদের বড় বিপদ। সংকট মোচন মনিজন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগো জাগো জাগরে জাগো প্রভু। জাগো জাগো জাগরে জাগরে 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 জাগো জাগরে জাগো জাগো প্রভু। জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো। তিলক তার বিপদ ভঞ্জ বিপদ ভঞ্জ তিলক তার বিপদ ভঞ্জ বিপদ ভঞ্জ। তুমি যে দেবে নারা ও তুমি যে দেবে নারায়ণ। বিপদ ভঞ্জ তিলক বিপদ ভঞ্জ। তুমি যে দেব নারায়ণ, তুমি যে দেব নারায়ণ। জাগো নারায়ণ। জাগো নারায়ণ। জাগো নারায়ণ। জাগো নারায়ণ। জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে
বলি একবার শ্রী বিষ্ণু নারায়ণ কে জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কে জয়। কিন্তু আপনাদের ব্যাপারটা কি দেখে তো মনে হচ্ছে সব ঘর ছেড়ে এই জায়গায় বসে আছো। দেবতার দল বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, আপনি অন্তর্যামী। সবাই বলে আপনি নাকি চোখ বন্ধ করে ঘুমান, কিন্তু না, আপনি যে বিশ্ব সংসারের মালিক, আপনি চোখ দুটো বন্ধ করে সবার কথা আপনি চিন্তা করেন। আপনি জানেন যে আমরা কেন এসেছি, তবু আপনি জানতে চান। তবে শুনুন, স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো তার ত্রিপুরাসুর। তিনি এমন তাণ্ডব, এমন অত্যাচার করছে, আমরা পাচ্ছি না তার সঙ্গে। তাই তার ভয়ে আমরা সর্বস্ব কিছু পরিত্যাগ করে আপনার চরণে শরণ নিয়েছি। একটা উপায় আপনি বলুন। 33 কোটি দেবদেবী আছে, কিন্তু কোন দেবতার হাতে ত্রিপুরাসুরের মৃত্যু লেখা আছে, এটা আপনি বলুন। বলুন আপনি, কে মারতে পারে ওকে? ভগবান বলল, তার মানে ওর মৃত্যু আছে, ওকে মারতে চাই। হ্যাঁ, মারতে চাই, ঠিক আছে, কোই বাত নেই, मैं हूं, আমি তো আছি। কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, শিবজি কোথায়? শিবজি কোথায়? বলে ওর তো কোনো চিন্তা নেই। আসার সময় দেখলাম একটা গাছের নিচে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বলে যে ঘুমাচ্ছে তাকে ডেকে আনো। এবার দেবতার দল গেছে শিবের কাছে, গিয়ে বলে, হ্যাঁ রে শিবজি ভাই, তোর কি কোনো জ্ঞানগম্য নেই? আমরা বিপদে পড়ে ছটফট করছি, আর তুই এখানে শান্তিতে ঘুমাচ্ছিস? এখন শিব বলে, দেখ, যার অনেক কিছু আছে চিন্তা তার আছে, আর যার নেই কিছু চিন্তা, তোদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, তোদের চিন্তা আছে, আর আমার ঘর নেই, দৌড় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, আমার কোনো চিন্তাও নেই। কে? তোদের গায়ে তবু সাবান লাগে, আমার সেটাও লাগে না, ছাই বর্ষ মেখে বসে থাকি। কে? তোদের মাথায় তবু দামি তেল লাগে, আমি জ্বর নিয়ে বসে আছি। যার পরিবারে কোনো তেলের খরচা নেই, তার আবার চিন্তা কি করে থাকতে পারে? তাই আমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছি, আমার কোনো চিন্তাও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বিপদে পড়েছি, এখন জ্ঞানের কথা শোনাচ্ছে। শোনো, প্রভু তোমাকে ডেকেছে। আর একবার বলো, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তোমাকে ডেকেছে। যেই বলেছে নারায়ণ ডেকেছে, সঙ্গে সঙ্গে শিবের পাশে দুর্গা ছিল। শিবজি বলে, ও দুর্গা, তোমার ঘুম ভাঙলে তুমি আমার পিছু পিছু এসো, কারণ আমাকে যে ডাক দিয়েছে সে প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, মুখ্যমন্ত্রী নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়, নেতা নয়, আমাকে যে ডেকেছে সে হলো স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। একটু জ্ঞান তোলো, জ্ঞান তোলো। তার মানে কি বোঝা গেল? জীবনে অনেকের অনেক ডাক আসবে, কিন্তু যদি কোনোদিন মাগো ভগবানের ডাক তোমার আসে, তাহলে কিন্তু তুমি কোনোদিন আর পিছন দিকে তাকাবে না। অনেকে ঘুমের মধ্যে স্বপ্ন দর্শন করে অনেকে, বুঝেছেন? ভগবান আপনাকে বলল, ওরে আমি এই জায়গায় আছি, আমাকে তুলে নিয়ে তোর বাড়িতে নিয়েছ, কোনো রকমে একটু জল দিলেই আমি তোর বাড়িতে থাকবো। আপনি স্বপ্নে দেখলেন, আর সকালবেলা পাড়া প্রতিষেধের বলছেন, ওই জানিস আমি স্বপ্নে দেখলু ভগবান ডেকেছে, ও আপনার কাজে লাগবে না। তাই ভগবান যখনই স্মরণ করবে তখনই আপনি যাবেন। কেন বলুন তো? কারণ শুভস্য শিক্ষাম অশুভ কাল হরণম। কথাটার অর্থ কি? জীবনে কোনোদিন যদি শুভ চিন্তা জাগে, সেটাকে আপনি সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন। আর মনের মধ্যে যদি অশুভ চিন্তা জাগে, সেটা আপনি করতে যাবেন না, করব বলে সেটাকে কাটিয়ে দিন। কারণ অশুভ চিন্তায় আপনি পাপে জড়িয়ে পড়বেন, আর শুভ চিন্তায় আপনি পূর্ণ অর্জন করবেন। এটা আমার কথা নয়, যিনি বলে গিয়েছিলেন তিনি হলেন লঙ্কেশ্বর রাবণ।
কার কাছে বলেছিল? লক্ষণের কাছে বলেছিল। যখন রাবণ মরতে গেল, লক্ষণ গিয়ে দাঁড়ালো, তখন রাবণ বলেছিল, লক্ষণ একটা কথা বলে যাচ্ছে, শুভস্য শিক্ষম অশুভ কালহরণম। লক্ষণ বলল, কথাটার মানে বুঝতে পারলাম না। রাবণ বলল, শোনো লক্ষণ, জীবনে যদি কোনোদিন ভালো চিন্তার উদয় হয় সেটাকে তুমি সঙ্গে সঙ্গে করো, আর জীবনে যদি অশুভ চিন্তা জাগে সেটা তুমি করতে যেও না। লক্ষণ বলল, এর প্রমাণটা কি? রাবণ বলল, আমি নিজে প্রমাণ। আমি পারতাম স্বর্গের সিঁড়ি বেঁধে দিতে পারতাম, আমি লঙ্কেশ্বর রাবণ, আমি স্বর্গের সিঁড়ি বাঁধতে পারতাম। মনের মধ্যে শুভ চিন্তা জাগলো, কিন্তু আমি করিনি। লঙ্কার মাটিতে আমাকে মরতে হলো, কিন্তু স্বর্গের সিঁড়ি বাঁধা আমার হলো না। কিন্তু মনের মধ্যে অশুভ চিন্তা জাগলো, সেটা 8 ঘন্টার মধ্যে আমি করে দেখিয়ে দিলাম। 8 ঘন্টার মধ্যে আমার বোন শূর্পণখা এসে বলল, দাদা রে, জঙ্গলে কাদের ঘরের একটা বউ এসেছে, তুই তাকে তাড়াতাড়ি তুলে নিয়ে আয়। বলার সঙ্গে সঙ্গেই ঘড়ি দেখে 30 মিনিট আমি বোনের কথায় কি করলাম, সেই অশুভ কাজে গিয়ে ঝাঁপ দিলাম। আমি রাবণ সাধুর বেশ ধরলাম, আর সাধুর বেশ ধরে ভগবানের স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি নিয়ে চলে এলাম। শুভ চিন্তা স্বর্গের সিঁড়ি বাঁধতে পারলাম না, কিন্তু অশুভ চিন্তা পরের বউকে আমি তুলে নিয়ে চলে এলাম। এই অশুভ কাজ করেছিলাম বলেই তাই তোমার দাদার হাতে আমার মৃত্যু হলো। কিন্তু আমি যদি স্বর্গের সিঁড়ি বাঁধতাম তাহলে তোমার দাদার ক্ষমতা ছিল না আমাকে মৃত্যু দেওয়ার। কেন? কারণ হাজার হাজার মুনি ঋষিগণ আমাকে প্রাণ ভরে তারা আশীর্বাদ করে যেত। সেই জন্য বলি মা, জীবনে কোনোদিন শুভ কাজে আপনি দেরি করবেন না, কিন্তু মানুষ শুভ কাজেই সবচেয়ে বেশি দেরি করে, শুভ কাজেই দেরি করে। দেখবেন গ্রামের মধ্যে হরিনাম হলে কমিটির ছেলেরা চাঁদা চাইতে যায়। আপনার 100 টাকা চাঁদা, আপনার ঘরে টাকা আছে, তবু আপনি বললেন 1 সপ্তাহ পরে হরিনাম হবে, আচ্ছা পরে আসিস, তোর চাঁদাটা দিয়ে দেবো। এরা 1 সপ্তাহ পরে যাবে, কিন্তু ও যে 1 সপ্তাহ গ্যারান্টি নিল, বলুন ওর কোনো গ্যারান্টি আছে 1 সপ্তাহ বাঁচবে? ওর গ্যারান্টি নেই 1 সপ্তাহ বাঁচবে। তাহলে কি 1 সপ্তাহ পরে গেল, উনি মারা গেল, তাহলে ওনার টাকা জুয়াতে গেল, মদে গেল, সাতটায় গেল, পরে স্ত্রীর কাছে গেল, পতিতালয়ে গেল, বেশ্যালয়ে গেল, কিন্তু গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়ে সে মরতে পারল। এগুলো কেন? শুভ কাজে দেরি করে বলে তাদের এই ঘটনাগুলো ঘটে। আবার অনেক জায়গায় দেখবেন বাইরের মানুষ হরিনাম শুনে চলে যাচ্ছে, আর গ্রামের মানুষ হরিনাম শোনার সুযোগ পাচ্ছে না। কেন? ওই দেরি। বাইরের মানুষ জানে যে বিশ্বজিৎ খাঁড়া 5টার সময় উঠবে, তার আগে থাকতে এসে বসে উপস্থিত হয়। আর ঘরের মানুষ বলে উঠুক না, যাবো খন, উঠুক না, যাবো খন। এখন আমি উঠলাম, তারা বলে চ এবার যাই চ। এখানে যে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে তারা জানবে কি? আর এসে বলে বসার জায়গা নেই, চ ঘরে যাই চ। দিদি অনেকদিন পরে এসেছিস, একটু গল্প করে নে। তাহলে বাইরের মানুষ হরিনাম শুনে চলে যায়, ঘরের মানুষ হরিনাম শুনতে পায় না। কেন? ওই দেরি করে বলে। সেই জন্য মা, জীবনে কোনোদিন শুভ কাজে দেরি করবে না। ভিখারি আপনার বাড়িতে এলে আপনি দাঁড় করিয়ে রাখবেন না, কারণ ভগবান তিনি কোন ভাবে আপনার বাড়িতে এসে দাঁড়াবে আপনি নিজেও জানতে পারবেন। বলি একবার রাধা মাধবে কে জয়, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আমাকে ডাকার কারণটা কি? হ্যাঁ, শিবজি বলছে আপনি যে আমাকে ডাকলেন, ডাকার কারণটা কি? শোনো শিবজি, স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো তার ত্রিপুরাসুর, তোমারই হাতে ওর মৃত্যু হবে। শিবজি বলে আমি কি করে মারবো? বলে শোনো, আমি তোমার সঙ্গে যাব,
যেই বলেছে আমি সঙ্গে যাব, শিব বলে সারা বিশ্বকে আমি হাতের মুঠোয় করে নেব। কি ভগবানকে যদি কেউ সঙ্গে পায় তাহলে সারা বিশ্বকে সে পায়। যেমন অর্জুনের রথে সারথি কে ছিল? কৃষ্ণ। তাহলে যে 18 দিন যুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ মরল, কিন্তু অর্জুনের গায়ে কি কেউ স্পর্শ করতে পারলো? পারলো না। কেন? কারণ সারথি রূপে অর্জুনের সম্মুখে দাঁড়িয়েছিল ভগবান সেই কৃষ্ণ। তাই শিব বলে উঠল, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে ত্রিপুরাসুর আমার কাছে কোনো সমস্যাই নয়। কিন্তু ভগবান বলে উঠল, আমি তোমার সঙ্গে যাব না। বল তাহলে থাকবে কি করে? বলে ওদের ঘরে জিজ্ঞাসা করো। কোনো মা যদি রান্না করতে করতে হরিনাম করে, বাসন মাজতে মাজতে হরিনাম করে, ঝাঁট দিতে দিতে হরিনাম করে, বলো মা সেই মায়ের ভেতরে কে থাকবে? কাকা থাকবে, খুড়ো থাকবে, জ্যাঠা থাকবে, না ভগবান থাকবে? যে মা ঝাঁট দিতে দিতে হরিনাম করছে, বাসন মাজতে মাজতে হরিনাম করছে, তাহলে তার ভেতরে কে থাকবে? সঙ্গে ভগবানই থাকবে। তদ্রূপ শিবজি, তুমি হরিনাম করতে করতে যাও, দেখবে আমি তোমার সঙ্গে ঠিক রয়ে যাব। শিবজি বলে, ও ঠিক আছে তাই হোক, তবে হ্যাঁ এক পা বাড়াবে, মুখে হরিনাম নেবে, কারণ ওই পায়েতেই তোমার মৃত্যু হতে পারে। হরিনাম তুমি বন্ধ করবে না, আমি তোমাকে ঠিক রক্ষা করে যাব। শিব বলল, সব বন্ধ করতে পারি, হরিনাম আমি আর বন্ধ করব না। ব্যাস কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, 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 স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে। দেখি তালে তালে কেমন চলছে, তালি দেখি। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা, শিবের তো অনেকগুলো নাম আছে, তার মধ্যে ভোলানাথ পড়ে না মা? ভোলানাথ। আর ভোলানাথ কেন? ও যখন তখন ভুলে যায়, এই নিয়ে দুর্গা বড় সমস্যায় পড়ে যায়। এখন ভোলানাথ বলে, স্বামী গো একটু কার্তিককে ডেকে দাও তো। কার্তিক? আচ্ছা কার্তিক। বলে হ্যাঁ কার্তিককে ডেকে দাও। যেই মুখে হরিনাম নিল, কাকে ডাকতে বলেছে সেটাই ভুলে গেছে। পাশে যদি গণেশ থাকে, তাকে এই তোর মা তোকে ডাকছে তাড়াতাড়ি যা। কার্তিককে ডাকতে বললে গণেশ, গণেশকে ডাকতে বললে কার্তিক।
তাহলে আজকে যেই মুখে হরিনামটা নিয়েছে কাকে যে মারতে হবে সেটাই ভুলে গেছে। কি ঝামেলাটা পেকেছে দেখেছো? এখন কাকে মারতে হবে সেটা ভুলে গেছে। এখন যেখানে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে তারই কাছে গিয়ে ওই তালি দিয়ে বলে, বলে রে বদন, বলে রে বদন, সুদামাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুদামাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুদামাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুদামাখা কৃষ্ণ নাম। আচ্ছা, যাকে বলতে বলছে সে কি বলার জন্য এসেছে না ভগবানকে মারার জন্য এসেছে? সে তো মারার জন্য এসেছে। তাহলে তার কানে কাছে গিয়ে যদি বলে হরিনাম কর, সে কি করবে? সে এই রমটাই হয় না। সেই জন্য বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গ নরকে বাস। কেউ যদি নিতায়ের দলের লোক হয়, কেউ যদি গৌরের দলের লোক হয়, তার কাছে গিয়ে যদি জয় নিতাই বলে, সে দেখবে দুহাত তুলে বলবে জয় নিতাই, বলে না? কারণ এ নিতায়ের দলের লোক। একে যদি বলে জয় নিতাই, সেও বলবে জয় নিতাই। কি এবার ধরো এ নিতায়ের দলের লোক, এ বলে জয় নিতাই, আচ্ছা সে যদি জুয়া খেলার লোক হয়, সে কি বলবে জয় নিতাই? তাহলে এ বললো জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই। সেটাই তো তদ্রূপ শিবজি কানের কাছে গিয়ে বলে তুই হরিনাম কর, কৃষ্ণ নাম কর, শান্তি পাবি। ত্রিপুরাসুর বলে বানা, কে তুই? বলে আমি শিবজি। এখানে কেন? বলে মনে পড়েছে স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম ত্রিপুরাসুর, তাকে মারার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। বলে ওরে গাধা, আমি তো ত্রিপুরাসুর। বলে ও, তোমাকেই তো মারার জন্য পাঠিয়েছে। বলে তাহলে আমাকে মার। শিবজি বলে না ভাই, তুই আগে আমাকে মার। আমি তিলক জয়ী ত্রিপুরাসুর, আমি কেন তোকে মারবো, তুই আমাকে মার। শিব বলে না ভাই, তুই আগে আমাকে মার। কেন বলছে বলুন তো? কারণ শিব তো আর ছেলে খেলার বস্তু নয়। শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব। শিবজি হচ্ছে পরম বৈষ্ণব। দেখবেন বাস্তবে যে প্রকৃত বৈষ্ণব, অনেক সাজা বৈষ্ণব আপনি পাবেন, কিন্তু বাস্তবে যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, তার তুমি কাপড় খুলে দাও, সে হাসবে। তাকে গালাগালি দাও, সে হাসবে। সে কোনোদিন ঘুরিয়ে গালাগালি দেবে না। কাপড় খুলে দিলে মা মাসি বলে গালাগালি দেবে না। আর যে সাজা বৈষ্ণব, তাকে তুমি গালাগালি দাও, সে ঘুরিয়ে 10টা গালাগালি তোমাকে দিয়ে দেবে। জানবেন ও সেজে আছে, ও প্রকৃত বৈষ্ণব নয়। কারণ যে প্রকৃত বৈষ্ণব হবে, সে কোনোদিন মানুষকে ছোট বড় করে দেখবে না। তাকে যাই বলো সে ঠিক মেনে নেবে। শিবকে আপনারা সবাই চেনেন, কিন্তু শিবের শ্বশুরকে, যার নাম হলো দক্ষরাজ, শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছে, শিবহীন যজ্ঞ। যেমন বিয়ে বাড়িতে দেখবেন শুভ বিবাহ পোস্টার লেখা থাকে, অন্নপ্রাশনে দেখবেন শুভ অন্নপ্রাশন, তেমন দক্ষরাজ একটা যজ্ঞ করছে, পোস্টার লেখা আছে সবাই আসবে, কিন্তু শিবের প্রবেশ নিষেধ। কিন্তু শিব বলে ও দুর্গা, তোমার বাবা এত বড় যজ্ঞ করছে, আর আমি বৈষ্ণব মানুষ, ভবঘুরে মানুষ, আমার আবার নিমন্ত্রণের দরকার হয়, তুমি চলো না। বলে বাবা যেহেতু নিমন্ত্রণ করে না, আমি যাব না। বলে আমি যাব একবার। বলে তুমি যাবে, যাও, কিন্তু আমাকে বলো না। তাহলে অনুমতি দিচ্ছ? হ্যাঁ অনুমতি দিচ্ছি। শিব কি করেছে? যজ্ঞে চলে এসেছে। আর যজ্ঞে সে এক জায়গায় চুপ করে বসে আছে।
আর দক্ষরাজ এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখতে দেখতে এখন শিবের দিকে দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে এ গাধাটাকে কে এখানে ঢুকিয়েছে? কি আছিস? এ ছাগলকে ঘাট ধরে বার করে দে। গাধা ছাগল বলে গালাগালি দিচ্ছে। শিব হাসছে। এবার যত হাসছে দক্ষরাজ তত রেগে যাচ্ছে। তার মানে দক্ষরাজ তো শ্বশুর, এ তো জামাই। জামাই যত হাসছে শ্বশুর তত রেগে যাচ্ছে। উঠবি না? তুই এখানে বসে থাকবি? হ্যাঁ, আমার পোড়া কপাল, তোর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলি তুই। তোকে নিমন্ত্রণ করিনি, ওই জন্য আমার মান সম্মান চলে যাবে। তুই এখানে এখন যজ্ঞ থেকে ঘাট ধরে বার করে দিয়েছে। শিব কি করেছে? ঘরে চলে গেছে। দুর্গা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি যে যজ্ঞে গেলে বাবা তোমাকে খুব খাতির যত্ন করেছে তো? হ্যাঁ গো, যজ্ঞে গিয়ে তুমি কিছু কাজ টাজ করেছো, দেখাশোনা করেছো তো? বলো না, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ গো, বাবার যজ্ঞ হচ্ছে, আমি নিমন্ত্রণ পাইনি, তা বলে তো তোমার মুখে শুনবো। বলো না কি হয়েছে? কিন্তু শিব ওই ঘরে এসে চোখের জলে কাঁদছে। দুর্গা বলল, স্বামী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কাছে খুলে বলো, তোমার কান্নাকাটি কিসে? কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে ছোট বড় করে কথা বলেছে? শিব কি বলবে? হাউ মাউ করে কাঁদছে। দুর্গা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? বললে তুমি দুঃখ পাবে না। আমার কাছে তুমি বলো, আমার সিঁদুরের দিব্যি রইল। শুনবে, আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু তোমার বাবা না আমাকে ঘাট ধরে বার করে দিয়েছে। আমি বৈষ্ণব মানুষ, আমার মান অপমান বলে কিছু নেই, কিন্তু সবার সামনে না আমাকে গালাগালি দিয়ে ঘাট ধরে বার করে দিল। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি তোমাকে ঘাট ধরে বার করে দিয়েছে? হ্যাঁ, আমাকে না, তুমি যেও না, আমি যাব। ওই যজ্ঞে আমি যাব। সতী কি করলো? ছুটে এলো। বাবা, আমার স্বামীকে তুমি অপমান করেছো কেন? আমার স্বামী ভোলে ভালো বলে, আমার স্বামী 6 বর্ষ মেঘে থাকে বলে, আমার স্বামীকে তুমি ছোট বড় করে কথা বললে, আমার স্বামী বৈষ্ণব বলে, আমার বৈষ্ণবের চরণ সেবা করে আমার জীবন ধন্য। তোমার জামাই টাকা উপায় করবে সেটা তুমি চাও। আমার টাকা পয়সার বাড়ি গাড়ি কিচ্ছু দরকার নেই, আমার স্বামীর চরণে আমার সুখ। আর সেই স্বামীকে তুমি অপমান করলে। যজ্ঞের আগুন কোথায় জ্বলছে? কোথায় যজ্ঞের আগুন জ্বলছে? কোথায় অগ্নিকুণ্ড? সতী দেখতে পেয়ে গেল ওদিকে অগ্নিকুণ্ড আছে। চলে যাচ্ছি। এই যজ্ঞে আমার স্বামী যখন অপমান হয়েছে, এই যজ্ঞ আমি করতে দেব না। স্বামী নিন্দা আমি সহ্য করব না। ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি প্রাণ দিয়ে দেব। সতী ছুটে গিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেল। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে শিব কি করলো? সেই সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব করতে শুরু করলো। এমন নৃত্য করছে, স্বর্গমত্ত পাতাল কাঁপছে। এত তার সতীকে ভালোবাসতো শিবজি। সে চলে গেছে, শরীরটাকে নিয়ে তাণ্ডব করছে। সে বিষ্ণু নারায়ণ দেখলো স্বর্গমত্ত পাতাল শেষ হয়ে যাবে, শিবের ক্রোধে সব ভস্মীভূত শেষ হয়ে যাবে। যতক্ষণ ওই শিবের সঙ্গে ওর স্ত্রী থাকবে ততক্ষণ ও নেচে যাবে না। তিনি কি করলেন? সুদর্শন চক্র ছাড়লেন। আর সেই সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটা টুকরো হতে শুরু করলো। আর সতীর দেহ থেকে যেখানে যেখানে টুকরো গুলো পড়লো
সেইখানে সেখানে তীর্থস্থানে পরিণত হলো। ওই সতীর দেহে ভারতবর্ষের মাটিতে 51 পীঠ তীর্থস্থানে পরিণত আজও পর্যন্ত হয়ে আছে। এতক্ষণ এই কথাটা বললাম কেন? কারণ বৈষ্ণব হচ্ছে শিবজি, সে আগে কোনোদিন আঘাত করতে পারবে না। তাই ত্রিপুরাসুরকে বলছে তুই আমাকে মার, কারণ আমি মারপিট করতে আসিনি, প্রভু আমাকে হরিনাম করতে বলে দিয়েছে, তাই আমি হরিনাম করব, তোর সঙ্গে আমি মারপিট করব না। ওরে আমি যদি মারি তুই তো মরে যাবি। শিব বলে উঠল, এ পৃথিবীতে তুমি মারার কে? আমার প্রভু আছে, যিনি রাগনে বালা হি ভগবান, মারনে বালা হি ভগবান। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তোর যদি এতই মৃত্যু শখ হয় আমি তোকে বধ করব। শিব বলে উঠল, বধ করতে হয় কর, দেখি আমার অঙ্গ যদি 1 ফোঁটা রক্ত ঝরে, আমার দৃঢ় বিশ্বাস ভগবান আমার থাকতে পারবে না, ও আমার কাছে ছুটে আসবেই আসবে। শিব কিছুটা দূর গেল, আর দূরে গিয়ে আবার চোখ বন্ধ করে বলল, আমি হরিনাম করছি, তোর কত অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে মার, আমি শুধু হরিনাম করে যাই। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা কৃষ্ণ বলরি বদন, বলরি বদন, সুধা মাখা কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, 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 সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। আর নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা কৃষ্ণ নাম। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। তাহলে শিবজি চোখ বন্ধ করে হরিনাম করে ছোট। এদিকে ত্রিপুরাসুর একটা বান ছাড়ে, সেই বানের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে ছুটে আসে। কিন্তু ওদিকে নারায়ণ অন্তরে জানতে পারে, আর জানতে পারাও যা, ভগবান ডাক মারে, কোথায় সুদর্শন? সুদর্শন সুদর্শন বলি প্রভু ডাকিতে লাগিল। সেই সুদর্শনে চক্র আসি প্রভুকে প্রণাম করি, প্রণাম করিল। ভগবানের হাতে একটা বনবন করে একটা জিনিস ঘুরে, তো ওটা দেখেছেন তো? ওটার নাম কি? চরকি। এ বলে চোরকি। কে? সুদর্শন চক্র। যাও সুদর্শনে শিবের কাছে যাও, পরম বৈষ্ণবে শিবকে তুমি প্রাণে বাঁচাও। সেই সুদর্শনে ঘুরিতে 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 ঘুরিতে
শিবের কাছে আইলো, আর শিবের বক্ষের কাছে চক্র বন 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 বনে করে ঘুরিতে লাগিল। ঘুরিতে লাগিল। এদিকে আগুন বান তীক্ষ্ণ গতিতে যাচ্ছে শিবের দিকে, কিন্তু যেই শিবের কাছাকাছি গেল চক্র বলে উঠল, দাঁড়িয়ে যা। শিবকে বাঁচাবার জন্য আমি আছি। অগ্নি বলে, তুই কে? বলে, পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমি সর্বশক্তিশালী সুদর্শন চক্র। অগ্নি বলে, আমাকে তো মারতেই হবে। বলে, না, তোকে আমি ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছি, যে তোকে ছেড়েছে তাকে গিয়ে মারগে যা। চক্র কি করেছে? সেই অগ্নিবাণটাকে ঘুরিয়ে ত্রিপুরাসুরের দিকে ছেড়ে দিয়েছে। ত্রিপুরাসুর তো খুব হাসছিল, শিব মরবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখছে অগ্নিবাণ তারই দিকে আসছে। কিসে ধাক্কা লাগলো? আমার দিকে আসছে কেন? তাহলে কি নিজের বাণে নিজে মরতে হবে? এবার অগ্নিবাণে ত্রিপুরাসুরে নিজেই ছুটতে শুরু করেছে। কারণ হাতের বাণ যদি একবার হাত থেকে চলে যায়, সে তো কারো না কারো মৃত্যু দিয়ে যায়। যেমন বাক্যবাণে মহাবাণ, মানুষের কথা যদি কারো উদ্দেশ্যে যদি একটা খারাপ বলে ফেলো, সে কথাকে তুমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না। চোখ থেকে ঝরা জল যেমন চোখে যায় না, তেমন মানুষের উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। তাই গৌর হরি হরি। তাহলে ত্রিপুরাসুর নিজের মানে নিজে ছুটছে, আর শিব এদিকে চোখ বন্ধ করে হরিনাম করেই যাচ্ছে। তাহলে ভাবুন তো, যে জন হরিনাম করে হরি তাকে রক্ষা করবে না? কথায় বলে, যে করে পরের মন্দ ভালো করে তার শ্রী গোবিন্দ। তুমি যদি প্রকৃত হরিভক্ত হও, তোমাকে অনেক টিটকিরি মারবে। তুমি তুলসী গাছের মালা পরেছো, কাজ খুঁজে পায়নি, মাছ মাংস খাওয়া ছেড়ে মালা পরে তারা করবে। আমাদেরই সমাজের মানুষগুলো তোমাকে টিটকিরি করবে, কিন্তু তুমি চুপ করো। জানাও তুমি ভগবানের কাছে, ঠাকুর ও আমাদেরই মতো একজন, আজকে আমি মালা পরেছি বলে ও টিটকিরি মারছে, তুমি এইটুকু কৃপা করো, ও যেন একদিন তুলসী কাঠের মালা পরে, ও মালা পরে যেন আমার পাশে হরিবাসরে বসে, আমিও দুহাত তুললে যেন ও তোমার নামে দুহাত তুলে বলে নিতাই। তাই তুমি কোনোদিন ছোট বড় করে কথা বলতে যেও না, কারণ এই পৃথিবীতে অনেক বন্ধু আছে। ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু, কিন্তু তোমার এই জগতের আসল বন্ধুকে, যে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে সে। তাহলে নিজের চোখেই প্রমাণ হলো, শিবকে আগুনের হাত থেকে বাঁচালো কে? ওয়ে হরি দিন বন্ধু, জগতের বন্ধু।